নতুন ধরনের ঘটনা। আজকে এটা আমাদের কাছে আরো বেশি প্রকট হলো যে শিলাদিত্য এবং মাখনের সঙ্গে কথা বলতে গিয়ে এর আগে আমাদের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, আমিও হয়েছি, এখানে যারা রয়েছে অনেক বর্ষিয়ান রয়েছে, কেউ না কেউ আক্রান্ত আমরা হয়েছি, আমাদের রক্ত ঝরেছে কারুন না কারুন। কিন্তু সেটা ছিল কোনো একটি গন্ডগোল, অশান্তি, রাজনৈতিক দুটো দলের মধ্যে সংঘর্ষ, অথবা কোনো আইন অমান্য কভার করতে গিয়ে, অথবা ইলেকশনের সময় বোম্বিং এর মধ্যে পড়া, এইসব নানা কারণে আমাদের রক্ত ঝরেছে। এমনকি প্রাণহানির ঘটনাও যে ঘটেনি তা নয়, কিন্তু এই প্রথম আমরা জানতে পারলাম এবং দেখতে পেলাম যে সাংবাদিককে খুন করার চেষ্টা হয়েছিল। আমি খুব সচেতন ভাবে এই শব্দটা ব্যবহার করছি, যে কায়দায় এবং লুট করার চেষ্টা হয়েছিল। যারা এসেছিল কোন রাজনৈতিক, যারা আমার সঙ্গে অনেক সহকর্মী বন্ধুরা আছে যারা ইনসিডেন্ট কভার করে, তারা জানে যে যখন এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কর্মসূচি তারা কভার করে, মোবাইলটা হয়তো পকেট থেকে পড়ে গেল বা ভেঙে গেল, কিন্তু মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, অথবা মানি ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, এবং মহিলা সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার গায়ে হাত তুলছে। এই রকম নোংরামি কিন্তু আমরা কোনোদিন দেখিনি, যার জন্য আমাদের প্রত্যেকের এই প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত আমরা নয়, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অসংখ্য আমার ছোট ভাই বোন যারা সাংবাদিকতা করছেন, তারা প্রত্যেকে তাগিদ অনুভব করছেন যে আজকে পথে নামতেই হবে। এরা কারা? আমি যে সংবাদপত্রে কাজ করি, রাত্রিরে আমি সেই সংবাদপত্রে একটি ছবি বসাতে গিয়ে আমি লক্ষ্য করলাম ৩-৪ জনের মুখ। এরা কেউ ওই দিনের ছাত্র ছিল না, এরা ছাত্র আন্দোলনের লোকই নয়। এবং তাদের আমরা ক্যাপশন লিখতে বাধ্য হলাম যে হাতে চটি, বোমা, পাথর, তারপর হচ্ছে লাঠি। এরা কোন পেশাগত সমস্যা বলে এটাকে ছোট করে দেখলে হবে না, এটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে। আমরাও সরকারের কাছে, পুলিশের কাছে এটা আমাদের প্রার্থনা যে আপনারা তদন্ত করে বার করুন। যারা এই কাজ করেছে তারা গণতন্ত্রের বিরোধী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের বিরোধী। গণতন্ত্রের স্বাধীনতা আছে, তাদের সম্বন্ধে কোনো কিছু, সংবাদ মাধ্যম সম্বন্ধে কিছু বলার থাকলে তারও নির্দিষ্ট পদ্ধতি আছে, সেখানেও গণতন্ত্রের পদ্ধতি মেনে বিরোধিতা করা যায়, প্রতিবাদ করা যায়। কিন্তু এইভাবে তাদের যন্ত্রাংশ, মানে যেটা ক্যামেরা বলুন, শব্দগ্রহণ যন্ত্র বা, এবং একজন চিত্র গ্রাহকের আপনি জানেন পিঠে ব্যাকপ্যাক থাকে, সামনে ক্যামেরা থাকে, ফলে তার দুটো হাত পিঠের ওই বহুমূল্য যন্ত্রটাকে সে বাঁচাতে একদিকে চেষ্টা করে, তারপরে তার ক্যামেরাটাকে বাঁচাতে চেষ্টা করে, এবং অনেকেই কিন্তু ওইখান থেকে তাদের সাহায্য করতেও এগিয়ে এসছেন, আবার অনেকে তাদের প্রবলভাবে আক্রমণ করেছেন। আপনারা যারা ছিলেন তারা সবাই জানেন, প্রেস ক্লাব কলকাতা এর তীব্র প্রতিবাদ করেছে এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সরকারের কাছে, সরকার ইতিমধ্যেই যথেষ্ট সদর্থক ব্যবস্থা নিয়েছেন। বিধানসভাতেও ঘোষণা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, দোষীদের শাস্তির আশ্বাস পাওয়া গেছে এবং আশা করা যায় দোষীদের শাস্তি হবে। কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা যদি সমূলে বিনাশ করা না যায়, সমস্ত ধরনের সাংবাদিক যদি এসে আজ আমরা মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ না করি, এর আগেও আমাদের নানা ধরনের সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, আজকে এর মধ্যে অনেকে আসতে পারেননি, আরো ভবিষ্যতেও প্রতিবাদ। এটা নিম্নর ভাষা নেই। এবং সবচেয়ে যেটা আশঙ্কার, যেটা আমার আগে সিনিয়ররাও যেটা বললেন, যে কাল যেটা হচ্ছে টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। তাই এখানে আমি একটু ডিফার করবো যে জ্যাকেট বা না জ্যাকেট, যখন লাইন অফ ফায়ারে আমরা কি ভীতু, আমরা কি ভয় পাই? না, আমরা লাইন অফ ফায়ারে এই যে প্রফেশনাল হ্যাজার্ড থিওরি যারা আনছেন, প্রফেশনাল হ্যাজার্ড সেটা নয়। প্রফেশনাল হ্যাজার্ড কোনটা? যখন জেনে শুনে আমরা লাইন অফ ফায়ারে কাজ করি, তখন যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত থাকি এবং আমাদের মেন্টাল মেকআপটা সেরকমই। কিন্তু কালকে যেটা করা হয়েছে বা তার আগে অন্যান্য শহরেও যেগুলো করা হয়েছে, সেগুলো নির্দিষ্টভাবে একদম এজেন্ডা ড্রিভেন হয়ে সাংবাদিকদের অ্যাটাক করা হচ্ছে। আমি বলছি না যে আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা নেই, ডেফিনেটলি আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা রয়েছে, 100 বার রয়েছে, সেই সমালোচনাগুলো শিরোধার্য। কিন্তু তার মানে এই নয় যে ফিল্ডে যে রিপোর্টাররা কাজ করছে তাদের টার্গেট করে তাদের নির্বিচারে ফেলে মারা হবে। এবং আনফর্চুনেটলি তার আগে আমরা যদি দেখি, কিন্তু বিল্ড আপ করা হয়েছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায়। এটা আই এম সরি টু সে, বিভিন্নভাবে একাধিক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় এটাকে বিল্ড আপ করছে, এই জায়গাটা তৈরি করছে যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করো। এই জায়গাটা এখনই যদি আমরা না রুখি, এবং এটা ভয়ের কথা না, এটা ক্রোধের কথা, এটা আক্রোশের কথা। আবারও বলছি, সমালোচনা শিরোধার্য, কিন্তু নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করে
একদম সেটাকে বিল্ড আপ করে সেরকম একটা এজেন্ডা নিয়ে পার্টিকুলারলি বেছে বেছে যেভাবে তাদের নির্বিচারে আক্রমণ করা হচ্ছে, একদম এলোপাথারি মারধর হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমার সমস্ত সহকর্মীর জন্য সলিডারিটি রইল। এবং আজকে আমার সঙ্গে হয়নি, আরেকজনের সঙ্গে হয়েছে, আমি যদি মনে করি যে তার মানে আমি খুব কোট আনকোট আদর্শ জার্নালিজম করছি তাই আমি টার্গেট হইনি, আরেকজন হয়েছে, তাহলে কিন্তু ভুল। একটা ঘটনা একজন জার্নালিস্টের উপর আঘাত মানে গোটা ফ্রেটার্নিটির উপর আঘাত, এটা যেন আমরা সবাই মনে রাখি এবং ঐক্যবদ্ধ থাকি।